আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে শুনো শুনো হে ফাতেমা তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে 3টা সেজদা দিব কিন্তু একটা সেজদা দিতে পরিপূর্ণ হইবে না আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই ফাতেমা রে তোমার সন্তান এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবাজি নবীর আওলাদ আজগর শহীদ পাইল একজনই আল্লাহ আই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবীজি ও দয়াল নবীজি আমার হুসাইন 2 রাকাত নামাজ পড়বে ওই 2 রাকাত নামাজও সম্পূর্ণ করতে পারবে না এটা আবার কেমন কথা আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা তুমি শুনো শুনো আমার হুসাইন দুনিয়ার জমিনে 3টা সেজদা দিবে কথা সত্য আর একটা সেজদা ওই কঠিন মাসরে সেই সময় কেউ কারো বন্ধু হবে না সেই সময় কেউ কারো আপন হইবে না যেই সময় সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে ওই সময় আমার হুসাইন একটা সেজদা দিবে ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত আমার এক একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লা أسألكم عليه أجرا إلا المودة في القربى قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على دينا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ কোথায় আছো গ্রামবাসী জান্নাতের বাগান ছাড়িয়া আপনার জন্য কান্দে নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه সকলে মহব্বতের সুরে একটু জোরে জোরে ইসমে জাতের জিকির পড়ি আল্লাহ 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 বলুন না বারাদিন Allah 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দাগান মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দাগান মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 আদম হাওয়া কইয়ার তয়ার রাখলাই তাদের বেহেশত করে আদম হাওয়া কইয়ার তয়ার রাখলাই তাদের বেহেশত করে হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দাগান মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআন হাদিস খুলে দেখো আদম তো মানো হয় মারহাবা আল্লাহ 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 পুরুষ জাতি নারী জাতি এই সব কিছু তোমার সৃষ্টি পুরুষ জাতি নারী জাতি এই সব কিছু তোমার সৃষ্টি তুমি আল্লাহর দয়াল নবী এই সব তোমার কোন লীলা মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দাগান মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা Allah 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 Karbala harbi saidar zahla go yamra shoite pari na mashallah Allah Allah Karbala harbi saidar zahla go yamra shoite pari na marhaba Allah Allah Allah
আল্লাহ হায় রে হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালায় হায় রে হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালায় কারবালা হারবে সাইদের জাহলা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ কাশেম যখন শহীদ হইল কারবালার ময়দানে হায় রে কাশেম যখন শহীদ হইল কারবালার ময়দানে হায় রে কাশেমের লাশ আসিল পৃষ্ঠেতে চড়ে রক্ত মোবারক দেখিল সবে নূরানি সুরতে হায় রে রক্ত মোবারক দেখিল সবে নূরানি সুরতে কারবালা হারবে সাইদের জাহলা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালার ময়দানে কত মা বোন ছিল হায় রে কারবালার ময়দানে কত মা বোন ছিল তাদের সাথে সঙ্গে সাথে সাহারা বানো ছিল হায় রে সকিনা যো বদি নারী সেখানে ছিল হায় রে সকিনা যো বদি নারী স্বামী হারাইল কারবালা হারবে সাইদের জাহলা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের সুরে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে প্রাঞ্জল ভাষে বলুন ইয়া রাসূলুল্লাহ। শোনো মুসলমান, শোনো মুসলমান, খুশির জয় গান। শোনো মুসলমান, খুশির জয় গান। আসিল যারাম এই মাহফিলে, আসিল যারাম এই মাহফিলে, সবাইকে হেলান। শোনো মুসলমান, খুশির জয় গান। যাদের দ্বারা হতে পারত না ফাঁকে আমল, যাদের দ্বারা হতে পারত শয়তানি আমল, যাদের দ্বারা হতে পারত না ফাঁকে আমল, যাদের দ্বারা হতে পারত শয়তানি আমল। তানাহ করে সাজাইল জান্নাতের বাগান, বলুন তানাহ করে সাজাইল জান্নাতের বাগান। শোনো মুসলমান, খুশির জয় গান। শোনো মুসলমান, খুশির জয় গান। আসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, সবাইকে হেলান। শোনো মুসলমান, খুশির জয় গান।
বাগান যাদের দ্বারা হতে পারত না ফাঁকে আমল যাদের দ্বারা হতে পারত শয়তানি আমল কথা বলুন বাবা ঠিক কিনা আয় দানা করে সাজাইল জান্নাতের বাগান বলুন তানা করে সাজাইল জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয়গান জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি গো ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াময় আল্লাহ ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়া কই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবীজি আমি আপনার কাছে ধন চাই না পান চাই না টাকা চাই না পয়সা চাই না ও আল্লাহ আপনি কি চান আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি শুধু আপনার পরিবারের ভালোবাসা চাই জোরে বলুন সুবহানাল্লাহ যেই কারণে কারবালার ময়দান ঘটনা হয়েছে অনেক বেয়াদবেরা বলেন এই কারবালার ময়দানে যদি নবীজি জানতো তাইলে কি কারবালার ময়দানে এরকম করিয়া নির্মম ভাবে হুসাইন শহীদ হইতো হায়রে জগতের মুসলমান ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হইবে এটা আমার নবীজি জানতো এবং কি হুসাইন জানতো মা ফাতেমা জানতো হযরতে হাসান জানতো জোরে বলুন আল্লাহু আকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা যে পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্ম হয়েছে খানায় কাবায় ওই মানুষটা দুনিয়ার কোন মানুষ সাধারণ নয় যার নাম হচ্ছে গিয়া হযরতে মাওলা আলী যার নাম হচ্ছে গিয়া হযরতে মাওলা আলী যার তিনের সন্তান হচ্ছে গিয়া হাসান আর হুসাইন ওই হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিরকম আমার নবী বলতেছেন আমি নবীজির উপরের থেকে আমি নবীজির উপরের সাইড হইল গিয়া আমার হুসাইনের সাইড আর আমি নবীজির নাভির নিচ থেকে এর নিচু পর্যন্ত হইল গিয়া আমার হাসাইন জোরে বলুন আল্লাহু আকবার হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমার নবী কই ও জগতের মানুষ শুনে লো হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমি নবী হুসাইনের থেকে এবং হুসাইন আমার থেকে আল্লাহু আকবার বলুন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলুন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ এজিদ দলে নামাজ পড়ে কারবালার ময়দান এজিদ দলে নামাজ পড়ে কারবালার ময়দান হোসেন নামাজ পড়ে উম্মত ক্ষমা পেয়ে যায় বলুন হোসেন নামাজ পড়ে উম্মত নাজাত পেয়ে যায় ইয়া হুসাইন মারহাবা ইয়া হাসান মারহাবা ইয়া হুসাইন মারহাবা ইয়া হাসান মারহাবা হুসাইনের যখন খুলে কর না হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলুন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা রে শুনো শুনো হে ফাতেমা আমার
নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা তুমি শুনিয়া লো আমি নবী বললাম হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমি নবী হুসাইনের থেকে এবং হুসাইন আমার থেকে বলুন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা শুনিয়া লো হুসাইন কারবালার ময়দানে শহীদ হইবে আল্লাহু আকবার আমার ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবীজি আমার সন্তান হুসাইন কারবালার ময়দানে শহীদ হইবে আমার সন্তান যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যাইবে ওই সময়টা আমার হুসাইন কি নামাজরত অবস্থায় হইবে নি আল্লাহু আকবার আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা রে ও ফাতেমা হুসাইনের নামাজের মধ্যে ইন্তেকাল হইবে হুসাইনের শহীদটা নামাজরত অবস্থায় হইবে হযরতে মা ফাতেমা ডাক দিয়া কয় আমার হুসাইন নামাজ কয় রাকাত নামাজ পড়ব আমার নবী ডাক দিয়া কয় হুসাইন 2 রাকাত নামাজ পড়ব কিন্তু আসল কথা হইল সকলে জানে 2 রাকাত নামাজ পড়িয়া হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদাত বরণ করিয়াছে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ সম্পূর্ণ পড়েন নাই তিনি 3টা সিজদা দুনিয়ার মধ্যে দিবে যখন ফাতেমার কাছে আমার নবীজি এই কথা বলল আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে শুনো শুনো হে ফাতেমা তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে 3টা সিজদা দিব কিন্তু একটা সিজদা দিতে পরিপূর্ণ হইবে না আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা রে তোমার সন্তান হুসাইন দুনিয়ার জমিনে একটা 3টা সিজদা দিবে এইবার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় ও মায়ার নবীজি ও দয়াল নবীজি আমার সন্তান হুসাইন 2 রাকাত নামাজ পড়বে দুনিয়া থেকে চইলা যাওয়ার সময় গো ওই 2 রাকাত নামাজ আবার সম্পূর্ণ পড়তে পারবে না এইটা আবার কিরকম কথা গো করুন কথা আর কারবালায় ঘটিল করুন কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি সবাই দিকে নরম করে কর না কি করে একটু বাড়ায় দিন তো ভলিউমটা একটু বাড়ায় কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবাজি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি ইমাম হোসেন শহীদ হইল ওই না কারবালা নবীর আওলাদ পাক পঞ্চতন তিনি একজনই আল্লাহু আকবার আই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবীজি ও দয়াল নবীজি আমার হুসাইন 2 রাকাত নামাজ পড়বে ওই 2 রাকাত নামাজও সম্পূর্ণ পড়তে পারবে না এটা আবার কেমন কথা আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা তুমি শুনে শোনো আমার হুসাইন দুনিয়ার জমিনে 3টা সিজদা দিবে কথা সত্য আর একটা সিজদা ওই কঠিন মাসরে সেই সময় কেউ কারো বন্ধু হবে না সেই সময় কেউ কারো আপন হইবে না যেই সময় সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলে কাটবে ওই সময় আমার হুসাইন একটা সিজদা দিবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত আমার এক একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার হুসাইন সিজদা থেকে উঠবে না ওই কঠিন মাসরের সিজদা দিবে এত লম্বা যখন ফয়সালা হয়ে যাবে নবী গো সমস্ত উম্মত আপনার জান্নাতি সঙ্গে সঙ্গে আমার নবী বলবে হুসাইন তুমি এইবার মাথা থেকে সিজদা থেকে
পতাকাটা ওঠাও, আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আশিক ছিলেন, এমন একজন পাগল ছিলেন, সদা সর্বদা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার বলুন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে রওনা দিবে গো, কারবালার ময়দানে রওনা দিবার সময় রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন চলিয়া যাইবে, যাওয়ার প্রতি বেঈমানরা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কাবু করে ফেলল, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে একসঙ্গে গিরান দিয়ে ফেলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীজি বলেছিলেন কারবালার ময়দানে যাওয়ার আগে হযরতে উম্মে কুলসুমের কাছে একটা বোতল পানি দিয়েছিল আমার নবীজি। একটা বোতল পানির মধ্যে দিয়ে বলেছিল, ও শোনো 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 গো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় শহীদ হয়ে যাইবে, ওই সময় এই পানিটা লাল হয়ে যাইবে, রক্তের মতো যখন কালার হয়ে যাইবে, ও উম্মে কুলসুম, ওই শহর বানু, ওই শহর বানু যিনি হচ্ছে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওই শহর বানু যখন ওই শহর বানু এক রাত্রির মধ্যে স্বপ্নে দেখতেছে ইমাম হুসাইনের আম্মা হযরতে মা ফাতেমা কারবালার ময়দান ঝাড়ু দেয়, কারবালার ময়দান ঝাড়ু দেয়। দুনিয়ার কোনো ঝাড়ু দিয়া না রে, দুনিয়ার কোনো ঝাড়ু দেয় না, মাথার চুলগুলো দিয়া কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার বলুন। ওনাকে ডাক দিয়ে বলতেছেন, সর্বনে একটা ডাক দিয়ে কয়, আপনি কে গো, আপনি কে, আপনার কি জানো নাই যে কারণে কারবালার ময়দানের মধ্যে আপনি মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছেন? ওই সময় ডাক দিয়া কয়, আমি কিসের জন্য কারবালার ময়দান ঝাড়ু দিই, মাথার চুল দিয়া জানুনি? আমার কলিজার টুকরা ওই কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে গো, আমি তো ঝাড়ু দিতে পারি না। আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শহীদ হইবে, এই জন্য আমি কারবালার ময়দান আমার মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আরে একটু সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে রওনা দিছে রে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে সব শুনছেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি তার সঙ্গে কি কেরামত হয়েছিল সেই সম্পর্কে ইনশাআল্লাহ বলবো। এদিকে সব শুনছেন। বা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে এই যে ঘোড়া দুলদুল ঘোড়াটা, এই ঘোড়াটা কান্না করতেছে আর এমন জোরে একটা দৌড় মারছে, সামনের দিকে যাকেই পাই তাকে কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দেয়। আল্লাহু আকবার বলুন। সামনের দিকে এক এক করিয়া যাইতে 70 জন মুনাফিককে ওই ঘোড়াটা কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। ওই ঘোড়াটা ডাক দিয়ে কই পারলাম না, হুসাইনকে বাঁচাইতে আমি পারলাম না। ওই ঘোড়াটা বাড়ির মধ্যে যখন চলে গেছে, বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই ঘোড়াটা যখন বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পরে সকিনা একটা ডাক দিয়া কয়, ও ফুফু আম্মা, ও ফুফু আম্মা, বুড়াই দি আইলো আব্বাই দি আইলো না, ব্যাপার কি? কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা, কান্দে জৈনব। দিলটা নরম করে সকলে বলুন, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা। দোল দোল গোরা ফিরে এলো, দুল দুল গোরা ফিরে এলো, হুসাইন এলো না, কান্দে জৈনব। এই আওয়াজটা ক্লিয়ার হতেছে না তো? কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সকিনা।
কান্দে কুলসুম, কান্দে রে সকিনা। সকিনা একটা ডাক দিয়া কয় ও ফুফু আম্মা, আব্বাই দিয়ে আইলো না, ঘুরাই দিয়ে আইলো, আব্বাই দিয়ে আইলো না। এইবার চোখে ওই জৈনব একটা ডাক দিয়া কয় চলো রে চলো রে চলো, একটা কারবালার ময়দানে একটা দৌড় মারছে। কারবালার ময়দানের মধ্যে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক আর খুঁজিয়া পাওয়া যায় না। দেহ থেকে যদি মাথাটা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু তাকে খুঁজিয়া পাওয়া যায় না। এখন যদি কেউ যদি মুখটা বান্ধা আসে তাহলে তো তাকে চিনাই তো বড় দেয়, তাকে তো চিনতেই পারবে না। ওই কারবালার ময়দানে যখন মাথা থেকে দেহটা আলাদা হয়ে গেছে গো, ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজিয়া পাই না। সকিনা ডাক দিয়া কই ফুফু আম্মা, আমরা কি তার লাশ খুঁজিয়া পাইব না? হঠাৎ করিয়া সকলে বাড়ির মধ্যে গেল, আর খুঁজতে 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 তারা হতাবাগা পাগল পারা হয়ে গেল। একদিন পরে কারবালার ময়দানে একজন ওই মুনাফিকের যত মানুষগুলো আছে তাদেরকে ওই মুনাফিকেরা দাফন করেছে, কিন্তু তারা এত বেয়াদব নবীর আওলাদদেরকে পর্যন্ত দাফন পর্যন্ত করে নাই। ওই পাশের একটা গ্রাম ছিল, যেই গ্রামের নাম হচ্ছে গিয়ে হামিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ওই হামিয়া শহরের হামিয়া এলাকায় একটা এলাকা ছিল, ওই হামিয়া এলাকা থেকে মানুষগুলো আসছে, হোসাইনের মানুষগুলো আসছে মুসলমান ইমানদার গৌরে নবীর আওলাদদেরকে দাফন করার জন্য। যখন আসছে গো, তারাও আসিয়া কার লাশ কোনটা খুঁজা পাওয়া যায় না। যখন তারা লাশগুলো খুঁজিয়া পায় না, হঠাৎ করিয়া ওই হামিয়া এলাকার মানুষগুলো তারা তাকায়া দেখতেছে একটা ঘোড়া দিয়া টক 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 করিয়া মানুষ কেডা জানি আইতাছে। এই মানুষটা আইসা কয় এইটা হুসাইনের লাশ, এইটা কাসেমের লাশ, এইটা উনার লাশ, এইটা আজগরের লাশ। এরকম করিয়া যখন মানুষ ওই লোকটা আসিয়া বলতেছে, সমস্ত নামগুলো যখন বলিয়া দিতেছে, ওই মানুষটা ওই হামিয়া এলাকার মানুষগুলো একটা ডাক দিয়া কয় তোমরা কে গো, আপনি কে আসলেন এইখানে? আমরা এতক্ষণ পর্যন্ত প্রেমের খেলা শুরু হয়ে পড়ল, আমরা এতক্ষণ পর্যন্ত চেহারা না দেখা লাশ চিনতে পারলাম না, আপনি কে গো চেহারা না দেখিয়া লাশটা চিনে ফেললেন? আগে আপনার পরিচয় দিবেন, তা না হইলে একটা লাশও আমরা দাফন করব না। জোরে বলুন আল্লাহু আকবার। সকলে মোহাম্মতের সুরে একটু বড় সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। বাহিরের বাবাজিরা আপনারা সকলে ভিতরে চলে আসেন। এই যুবক সকলে ভিতরে চলে আসেন, সকলে দূরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা তানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা না মাওলানা। ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল, ময়ূরনা ময়ূরনা ময়ূরনার জয়নাল। এই কিচ্ছাটা কেন কায় মানুষ ইনশাল্লাহ সামনে যাইতেছি, এই কিচ্ছাটা কেন মানুষ সেটা প্রমাণ করে দিব ইনশাল্লাহ। হায় হায় ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল, ময়ূরনা হায়রে তুমি জয়নাল। মারার গেলে নবীর বংশ থাকবে না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বত নিয়ে বসে যান, প্রেম নিয়ে বসে যান, ভালোবাসা নিয়ে বসে যান, ইনশাআল্লাহ সামনে কি যাইবনি। ওই সময় ওই লোকেরা ডাক দিয়ে বলতেছেন, আপনি কে গো? কারবালার ময়দানে আমরা তার চেহারা না দেখি আমরা মানুষ চিনলাম না, আপনি কে আসলেন? গোড়া থেকে আসিয়া বলতেছেন এইটা উনার লাশ, এইটা উনার লাশ, এরকম করিয়া কেমনে বললেন? আপনার পরিচয় না দিলে আমরা আমাদের একটা লাশ দাফন করব না। ওই সময় ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, হাই রে, আমাদের পরিবারের কত সম্মান, কত ইজ্জত, দুনিয়ার মানুষ ওই মুনাফিক গুলা দেখলো না। আমাদের পরিবারের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, আমরা একটা জিনিস মুহূর্তের মধ্যেই এক জায়গার মধ্যে যাইয়া আমরা হাজির হইতে পারি। আমরা এই জায়গার মধ্যে আসি, আবার অন্য জায়গার মধ্যে যাইয়া আমরা হাজির হইতে পারি। আমাদের এত সম্মান, এত ইজ্জত, আমাদের যদি দোয়া করত তাহলে ওই কারবালার ময়দানে একটা মানুষ শহীদ হইতো না। একমাত্র শহীদ হয়েছে আমার নানার উম্মতের লাগিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ওই লোকটা একটা ডাক দিয়া কয়, জগত, ও জগতের মানুষ, তোমরা শোনো, 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 হে জগৎবাসী, তোমরা শুনিয়ে লো, আমি জয়নাল আবেদিন, আমি এজিদের জেলখানায় আছি, তোমাদের সামনে আবার আমিও হাজির হইলাম। আমি ওই এজিদের জেলখানার মধ্যে আছি, আবার তোমাদের সামনে আমি এসে হাজির হইলাম। তোমরা যদি এইটা বিশ্বাস যদি না করো, প্রয়োজনে তোমরা একটা দৌড়মাইরা কারবালার ময়দানে যাও। ওই কারবালার ময়দানে যাই তোমরা একটা দৌড়মাইরা এজিদের জেলখানার মধ্যে যাও, যাইয়া দেখবা আমি জয়নাল আবেদিন, আমি জয়নাল আবেদিন তোমাদের সামনেও আছি, আবার ওই জায়গার মধ্যে এজিদের জেলখানার মধ্যে আছি। সূরা বলুন আল্লাহু আকবার। আমাদের এত সম্মান, এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন আমাদের পাওয়ার, কিন্তু আমরা সেই পাওয়ার দেখাই নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় ইমাম জয়নাল আবেদিন আয়েশা বললেন, এ হুসাইন, ও আব্বা হুসাইন, ও হুসাইন গো, আমি চাই আপনার আগে আমি কারবালার ময়দানে যাব। কিন্তু ওই সময় বলতেছেন, না রে বাবা, তুমি যদি কারবালার ময়দানে যাও তাহলে নবীর বংশ সব শেষ হয়ে যাইব, তুমি কারবালার ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। এই জন্য ওই কারবালার ময়দানে আর যায় নাই। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি শহীদ হয়ে যাও, নবীর আওলাদ যদি গোটা সব কটা যদি শহীদ হয়ে যায়, তাহলে আমাদের ইসলামটাকে প্রচার করবে, আমাদের ইসলামটাকে জিন্দা করিয়া রাখবে। এই জন্য ইমামে জয়নাল আবেদিন আর কারবালার ময়দানে যায় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই হুসাইনরা ওই জয়নাল আবেদিন তিনি কোনোদিন হাসেন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন এক সময় সমস্ত ছেলে মেয়েরা একত্রিত হইল। একত্রিত হওয়ার পরে গো ইমামে জয়নাল আবেদিনকে প্রশ্ন করলো, আব্বা আপনি কেন হাসেন না? ডাক দিয়া কয়, মারে আমি কেন হাসি না তোমরা জানো নি? কয় কেন, আপনি কিসের জন্য হাসেন না? কয় আমার সঙ্গে যেই কারবালার ময়দানে যেই ঘটনা ঘটছে রে, এইটা তো বলার মতো কোনো ঘটনা না। আমি যে ঘটনা দেখেছি আমার পক্ষে তো ঘটনাটা বলা সম্ভব না। এই জন্য আমি জয়নাল আবেদিন কোনোদিন হাসবো না। আমি তবে হাসবো, একদিন হাসবো যখন আমার সামনে আব্বাই থাকবে, নানাই থাকবে, সমস্ত মানুষগুলা যখন একত্রিত থাকবে, তখন আমি জয়নাল আবেদিন হাসবো, তোমরা সবাই তাকায়া দেখবে। আল্লাহু আকবার। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা মুবারকের অনেক কেরামত রয়েছে।